মহাসড়কে দিন দিন বাড়ছে ভ্যান, ইজি বাইক, থ্রি হুইলার ও অটোরিকশার দৌরাত্ম্য। এসব অবৈধ যান চলাচলের কারণে মহাসড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব ইজি বাইক ও অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। এতে মহাসড়কগুলোতে দিন দিন বেড়েই চলছে ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নবীনগর বাসস্ট্যান্ড। এখানে দেখা মিলল পুলিশের সামনেই নির্বিঘ্নে চলছে ভ্যান, অটোরিকশা ও ইজি বাইক। একই চিত্র দেখা গেছে মহাসড়কটির বাইপাইল বাসস্ট্যান্ডেও। এখানে বিভিন্ন পরিবহন তদারকি করা হলেও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক নিয়ে নেই চোখে পড়ার মতো কোনো অভিযান। মানে পুলিশ প্রশাসন বলতে কি আপনার বলতে মনে করেন যে ওনাদের যতটুকু দায়িত্ব ওনারা ততটুকু করে, আমাদের যতটুকু আমরা মানে আর কি চালাইতে পারি, আমরা রোডে যতটুকু মানে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের কোনো যাত্রীর জন্য ক্ষতি না হয়, আমাদের গাড়ির কোনো ক্ষতি না হয়, আমরা আমাদের সাবধানতাভাবে চলি। পুলিশ তো বলবো মাঝে মাঝে নমিনেগার একটু ঝামেলা করে, এই ঝামেলা করে না। যাই মাঝখান দিয়ে যাই, সাইড সুট দিয়ে ভাড়া যায়, যাই নবীনগর দিয়ে ঘুরে ভাড়া টাড়া নিয়ে আইসি আবার জিরানি নামায় দিই। সমস্যা না তো, এদিকে কোনো সমস্যা হয় না। সমস্যা হয়, বড় গাড়ির সমস্যা হয়ে যায়, কিন্তু আমি কী করবো, না পাইলে তো উপায় নাই। তো উপরে না চালাইলে তো আমরা নিচে গাড়ি চালাই তো ভাত পাবো না, মেন রোডে না হইলে তো পেট ভরে না। এসব অবৈধ পরিবহনের কারণে অতিষ্ঠ মোটরসাইকেল, বাস, ট্রাক সহ অন্যান্য পরিবহনের চালকরা। মতো তো কোনো নাই, অবস্থা নাই। রাস্তায় মনে করেন যে অটোর জন্য মানে গাড়ি চালাবেন কি, মনে হয় গাড়ি এক সাইডে চাপায় রাখা উচিত। তারা যেভাবে ডিস্টার্ব করে বলার মতো না। আর এটার জন্য অনেক সমস্যা হচ্ছে এখন যেমন ধরেন যে অটো রিক্সাগুলো সর্বপ্রথম কারণ হচ্ছে অটোগুলো উল্টা আসতেছে, এর জন্য আরও বেশি জ্যামজট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট বাড়তেছে, সব কিছু সমস্যা হচ্ছে ভাই। সর্বপ্রথম হলো কোনো প্রাপ্য প্রশিক্ষণ নাই বা কোনো বৈধতা কিছুই নাই। এরা উল্টা ভাষা আসে বা উল্টা ভাষা যায়, এদের কোনো কিছু বললেও এরা কোনো কাজে লাগে না বা মাথায় নেয় না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর দ্বিতীয়ত মনে করেন হাইওয়েতে অটো অবৈধ, এটা ওরা মনেই করে না। মানে অটো সব উল্টা পথে চলে, সব রং সাইডে চলে। আমরা পার্কিং করে রাখছি এখানে রেন্ডিঘাট স্ট্যান্ড, ওরা এত জাম পালায় তা বলার মতন না। এই 5টার সময় আর সকাল 8টার সময় কোনো মানুষই, কোনো যানবাহন মানুষ চলাচল করতে পারে না। মহাসড়কে এসব অবৈধ যান চলাচলের কারণে নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরলেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। ঢাকার যে মহাসড়কে জন্ম নিয়ন্ত্রণহীনভাবেই কিন্তু হরহামেশাই চলছে 3 চাকার থ্রি হুইলার যানবাহনগুলো বেপরোয়াভাবে। যেমন চলছে উল্টো পথে, তেমনি এলোপাথারিভাবে বিভিন্ন জায়গায় পার্কিং। এর ফলে সড়কে যানজট এবং দুর্ঘটনা বেড়েই চলছে। সড়ক আইন শুধু কাগজে এবং কলমে, বাস্তবায়নে প্রশাসনের যে দায়িত্ব বা যেটা প্রয়োগ করার কথা সেটা কিন্তু পারছে না। এর অন্যতম কারণের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট যারা আছে এবং এখানে যারা দায়িত্বশীল যারা আছে তাদের প্রয়োজন রাজনীতির সদিচ্ছা। তবে মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানান সাভার হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমরা হাইওয়ে পুলিশ, স্পেশালি সাভার হাইওয়ে থানার পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা প্রতিদিন মহাসড়কে যে অযান্ত্রিক যে যানগুলো, অটোরিকশা যে যানগুলো, ব্যাটারি চালিত যে গাড়িগুলো, থ্রি হুইলার যেটাকে আমরা বুঝি, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তো আমরা অভিযান করছি ঠিক আছে, কিন্তু প্রতিদিন একদিকে করে যাচ্ছে, আরেকদিকে আবার হলো তাদের উৎপাত বাড়ছে। আপনাদের মাধ্যমে আমরা একটা আবেদন করতে চাই এবং অনুরোধ বলতে পারেন যে করতে চাই যে হলো মহাসড়কে এই জনপদের সম্মানিত নাগরিকরা তারা যাতে হলো প্যাসেঞ্জার হিসেবে হলো এই অটোরিকশাতে হলো না ওঠে। বিভিন্ন তথ্য বলছে আনুমানিক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে প্রায় 5000 এসব অবৈধ যান চলাচল করে। সাভার থেকে HM সৌরভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।